Hello, this is George. I'm from Shanghai Yansen Washing Equipment Company, and our company is specialized in doing laundry equipment. Now we are promoting this coin laundry machine. And my friend, Harun, he's from Bangladesh, and now we start our working for the coin laundry business in Bangladesh. And I think the coin laundry business will have a very good future in Bangladesh and also in the Southeast Asia. And so I hope we can have a nice cooperation in Bangladesh and help each other to make good marketing and grow the business in Bangladesh. So, my friend, in Bangladesh, if you need anything about the laundry machine, coin laundry machine, please contact my friend Harun in Bangladesh. আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশন এবং 4FM এর পক্ষ থেকে দেশে এবং বিদেশে যারা আমি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার এক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আগের ভিডিওতে আমি বেশ কিছুদিন ধরে অনেকগুলি ভিডিওই আমাদের এই চ্যানেলে 4FM চ্যানেলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেশে বিদেশে অনেক মানুষ এই ভিডিওটি ওয়াচ করতেছে, দেখে খুবই ভালো লাগছে। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমার এই ছোটো ভাই মামুন সরকারের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। আর আজকে আগের ভিডিওতে আমি বলছিলাম কী জন্য আমি এই ব্যবসাটা, এই লন্ড্রির ব্যবসাটা কী জন্য আমার মাথায় আসলো এবং কী কারণে আমার ইচ্ছা এই ব্যবসাটা করার জন্য। আসলে এটা কি ওই একদিনে তো সব ভিডিওগুলি সব করা যায় না, স্টেপ বাই স্টেপ। এই জন্য আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের জন্য করছি। ঘটনা হলো এই ব্যবসাটা হলো সম্পূর্ণ হালাল ব্যবসা এবং ঝুঁকিমুক্ত ব্যবসা। এখন আপনারা কি বলবেন তাহলে কীরকম ঝুঁকিমুক্ত ব্যবসা? ঝুঁকিমুক্ত ব্যবসা হলো বাংলাদেশে এনভায়রনমেন্টে ব্যবসা করতে হলে একটা বাকি দিতে হয়, একটা দোকানে পুঁজি লাগে আর একটা হাতে রাখতে হয়, কারণ তিনটা পুঁজি ছাড়া বাংলাদেশে ব্যবসা করা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ব্যবসা করতে হলে বাকি ছাড়া কোনো ব্যবসাই নেই। সব ব্যবসা বলতে হলে বাকি, আপনি সে যেই ব্যবসায়ী করেন। এই আমেরিকা থেকে এই 25 বছরে একটা জিনিস আমার মাথায় আসলো যে এই একটা ব্যবসা আছে, ব্যবসার ভিতরে কোনো নাই, যদিও ইনভেস্টটা অনেক বড়, কিন্তু এটার বেনিফিটেরটা রেস্ট অফ লাইফ পাওয়া যায়। রেস্ট অফ লাইফ কি মিনিমাম 10 ইয়ার্স নিরবিচ্ছিন্নভাবে একটা সুবিধা পাওয়া যাবে। এবং এটা যদি কেউ মুস্তানি করতে আসে, কেউ আস্তান মুস্তান, বাংলাদেশের সমস্যা আছে, আমেরিকায় তো এই সমস্যা নাই। বাংলাদেশে যদি কেউ মুস্তানি করতে এলে তাহলে কেউ ফ্রি কাপড় দিয়ে নিয়ে যাবো। ফ্রি কাপড় দিয়ে গেলে আমার কয় টাকা লস হইব? আমার লস হইব মাত্র হইলো গিয়ে কারেন্ট বিল, এছাড়া আর কোনো লস নাই। যাক, এদিক দিয়ে একটা বেনিফিটেড আছে। আর এই ব্যবসাটা সম্পূর্ণ এই কারণে হালাল ব্যবসা বলে এই জায়গায় কোনো সলসাতুরি চিটারি ব্যবসা নাই। বাংলাদেশে খাদ্যে ভেজাল, এই ভেজাল সব দিক দিয়ে ভেজাল আছে। এই একটা ব্যবসা আছে, ব্যবসার মধ্যে কোনো ভেজাল নেই। কারণ মেশিন কম্পিউটার আপনার সাথে বেমানি করবো না, ঝামেলা করবো না। আপনি বাসাতে কাপড় নিয়ে আসবেন, আপনি কাপড় দিবেন, কাপড় পছন্দ মতো আপনি কাপড় ধুয়ে লুয়ে চলে যাবেন। আপনার যা সেট আপ করা আছে তাই। এই জায়গায় 2 নম্বরে মেশিন এমন না যে আপনি টাকা কম দিলেন মেশিন কাপড়ে কম দিয়ে দেবে না। আপনি টাকা কম দিলে তো মেশিন অনই হবে না, আর মেশিনের কাজ করে দেবো। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। এখন কাম টু দ্য পয়েন্ট। এই মেশিনগুলি আনতে আমি চায়নায় গেছি, 4বার চায়নায় গেছি। প্রথমে মালয়েশিয়া থেকে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো যে এই ব্যবসাটা আমি বাংলাদেশে নেব, সোফার এনি হাউ। আর আমার একটা সমস্যা আছে, আমার মাথায় একটা কিরা আছে। একবার যদি মাথা আমার ভিতরে পোক ঢুকে, এটা আমার সাধ্য কুলাইলে এটা আমি করবোই, নো ম্যাটার হোয়াট, যাই হইব। কারণ এই ব্যবসাটা এই অল্প পরিমাণ টাকা, যদিও আমি খুব রিচ ফ্যামিলির না, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার কাছেও এটা অনেক টাকা। তারপর এটা আমার সাধ্যের ভিতরে ছিল, কারণ আমার কামাই করা টাকা, কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। মেশিনটা এই ব্যবসার প্ল্যানের কথা যখন আমার বাসায় কইছি, ইভেন আমার ওয়াইফরেও কইছি, সেও প্রথমে ডিনাই করছে, না এটা বাংলাদেশে চলবো না। আমার যত আত্মীয় স্বজন আছে সবাই, এমনকি অনেক মানুষ আমারে কইছে যে আমারে পাগলে কুত্তায় কামড়াইছে যে এই ব্যবসা বলে বাংলাদেশে চলবো। যাই হোক, তারপর আমি নিচ্ছি, কারণ আমার ধ্যান ধারণা হয়েছে এই ব্যবসা একদিন না একদিন বাংলাদেশে এটা রেজ করবে। এইটা রেজিং ব্যবসা, নো ম্যাটার, হয়তো মেবি ম্যাটার অফ টাইম, কিন্তু রেজিং হবেই। যাই হোক, এখন চায়নার গল্প বলি। মেশিনটা আনবো, তাহলে কীভাবে আনবো? যোগাযোগ করলাম বিভিন্ন লোকজনের সাথে, যোগাযোগ করে তারপরে এক ব্যক্তির ঠিকানা নিয়ে চায়নায় গেলাম। চায়না যাওয়ার পরে
গেলাম, যাওয়ার পরে সেই বিভিন্ন জায়গায় আমার নিয়ে মেশিন টেশিন দেখালো। দেখার পরে আমার তো ওইভাবে তার সে যেই মেশিনগুলি দেখাইছে, কারণ যেহেতু আমি আমেরিকায় রয়েছি, আমেরিকায় আমি লন্ড্রির সাথে জড়িত ছিলাম, আমি জানি যে আমেরিকায় লন্ড্রিতে কী কী মেশিন লাগে এবং কোন কোন মেশিনের দরকার পড়ে, এবং মেশিনের কোয়ালিটি কীরকম হয়, কী কী সফটওয়্যার লাগে, এই ব্যাপারে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা ছিল। তো সে আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেল, আমি গেলাম, দেখলাম। দেখার পরে একটা মেশিন আমার কাছে খুব পছন্দ হয়েছে, কিন্তু মেশিনটার দাম চাইছে অনেক। সে আমার ওইখান থেকে ডাইভার্ট করে সে অন্য জায়গায় নিয়ে যাইতে চায়, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই জায়গায়। কারণ তারা একটা কথাই বলছে, সেই লোক, যে ওরা শুধু ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকায় মেশিনগুলি সাপ্লাই দেয়। যাই হোক, ওখান থেকে চলে আসলাম। প্রথম চায়নায় গেলাম, চায়নায় গিয়ে চলে আসলাম। পরের বার দ্বিতীয়বার চায়নায় গেলাম, চায়নায় গিয়ে খোঁজ করে সেই মেশিন পাইলাম, আবার চলে আসলাম। এখন একটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে এলো, এই মেশিনগুলি যে চলবে সেই কয়েনগুলো আমি পাবো কোথায়? কারণ বাংলাদেশে যে 5 টাকার 1 টাকার কয়েন, ওই 1 টাকার This side there is a storage for the finishing the pack and the waiting for packing. and all those machines sitting here, this is for the ready to ship, right? Yes, it's after testing and put here waiting for packing and then ready for shipping. How you make the order? When customer place an order, then you guys start making the machine. You guys don't have any ready-made machine, right? Yeah, but all this machine we have the orders. Yeah. When we receive the machine, we receive the order, we start prepare the machine. When the people start paying deposit money, then you start making the billing. Yes. So you don't keep the ready-made machine. Yeah. All machine. Yes. I can see here all from the order machine. Yes. The customer order, you just prepare. Now this machine for ready for ship. Yes. Okay, you ship around the world, or you ship which country you guys are mostly selling this machine? All products sell the worldwide, all corner of the world. But mostly for Southeast Asia and Middle East and East Europe, and South America. চায়না গেলাম, দ্বিতীয়বার প্রবলেমে পড়ছি। এই মেশিনগুলি যে চালাবো, সেই কয়েন কোথায়? কয়েনটার তো ব্যবস্থা নাই। তা আবার কী হইব? আবার সেই গুয়াংজো যাইতে হইব সেই কয়েনের জন্য। গেলাম গুয়াংজো গেছি। গুয়াংজো যাওয়ার পরে ওরা বললো যে ব্যাপার, যে কয়েন আছে, ওই কয়েন চাইনিজ কয়েন চিনে, আর ওরা মালয়েশিয়ার জন্য মেশিন বানাইছে, সেই মালয়েশিয়ান রিঙ্গিট চিনে, মালয়েশিয়ান পয়সা চিনে। এখন বাংলাদেশি টাকা চিনে না। তাহলে কী করতে হবে? তাহলে ওদের বললাম যে ঠিক আছে, আমি আবার চায়না আসতেছি, চায়না আসার পরে আমি তোদেরকে বাংলাদেশি টাকা দিয়ে দেবো ওইগুলো টাকা চিনার জন্য। কারণ এই মেশিনগুলো হলো, একটা লোক আসবে, আইসা সে এটিএমের ভিতরে, ওই এটিএমের ভিতরে বাংলা টাকা দিবে, সেখান থেকে কয়েন বের হবে, সেই কয়েনগুলি মেশিনে দিলে মেশিনগুলো চলবে। তার মানে এই এটিএমটাও একটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। যাই হোক, তারপরে দ্বিতীয়বার গেলাম, আরেকটা ভুল করে আসলাম। তৃতীয়বার গিয়ে ওরে নতুন 500 টাকার নোট, 100 টাকার নোট এবং বাংলাদেশি টাকা এবং 50 টাকার নোট দিয়ে আসলাম, আর 1000 টাকার নোট দিয়ে আসলাম। সেই 1000 টাকার নোট ওইভাবে তাইওয়ানতে সে সফটওয়্যার করে নিয়ে আসছে, তারপরে আমার জন্য মেশিনগুলি রেডি করছে। এই গেল এটিএমের ফাংশন। চায়না গেলাম, চায়না যাওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে, তুই কীভাবে ক্যাশ নিবি না এলসি করবি? আর এলসি করতে হলে তো আমার লাইসেন্স নেই, আমার কোনো লাইসেন্সের জন্য বিভিন্ন মানুষের কাছে দাঁড়িয়ে ঘুরতে হইতেছে যে ভাই আমার লাইসেন্স দাও। যাই হোক, একজনের কাছে লাইসেন্স পাইছি। সেই লাইসেন্সের পাওয়ার পরে তার কাছে জিম্মি হয়ে গেলাম। সে বিভিন্নভাবে একটা ভুল হইলে, ছোটোখাটো একটা ভুল হইলে, কারণ একটা ভুল হইলে ওই চায়নায় ওই টাকাটা নিতে পারে না। চায়নাতে আমার ইমেল করে, সে একটা জগা খিচুড়ির অবস্থা হয়ে দাঁড়াইছে, যে লাস্টে ওরে 5000 এলসি করলাম, সেই $1000 সে এলসি ওই জায়গাতে হবে না। তাহলে কী হবো? ক্যাশ দিতে হইব। সে আমেরিকাতে আবার সেই ক্যাশ ডলার উঠে আবার সেই চায়না পাঠাইলাম। বিভিন্ন ঝামেলা করে বাংলাদেশে আনলাম। এক C&F এজেন্টের সাথে কথা হইলো, সে বললো যে ব্যাপার ঠিক আছে, সে 2 লাখ টাকার ভিতরে মালগুলি ছাড়াই দিবে। সে 2 লাখ টাকা মাল ছাড়াই দিবে। কোথায়? এখন বাংলাদেশে আসার পরে এটার যে 89%, সে বলছে যে আমার টোটাল 2 লাখ টাকা ছাড়াই দিব। ওই জায়গায় তো আর আমি কত % ট্যাক্স তো আর আমি জানি না। সে আমার সেই 89% ট্যাক্স দিয়ে মালগুলি আনতে হয়েছে। 89% ট্যাক্স আর হলো
চায়না থেকে বাংলাদেশ চিটাং পর্যন্ত শিপিং কস্ট সব কিছু মিলিয়ে দিয়ে 100% খরচ করছে। তার মানে আমি ওই মেশিনগুলি চায়না থেকে কিনছি $2250, আমার বাংলাদেশ এসে পর্যন্ত পৌঁছাইতে আরও $2250 পার পিস খরচ হয়েছে। যাই হোক, এই ব্যাপারে দামটার ব্যাপারে কিছু বলবো না, তদুপরি আমার কাছে একটা ভালো লাগতেছে, এই জন্য আমি এখন গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশে প্রথম এই কয়েন লন্ড্রি মেশিনের কয়েন ওয়াশিং মেশিন আমি বাংলাদেশে নিয়ে আসছি। এবং আমার এই মেশিনগুলি ইউএস স্ট্যান্ডার্ডের ইউএস কোয়ালিটির, পুরা 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ছিল। ও বাইদেও একটা কথা বলি, যখন মেশিনগুলি আমি ইনস্টল করি, কারণ ইনস্টলেশনটা আমি নিজে করছি, কারণ আমি যেহেতু 2 বছর এই ওয়াশিং প্ল্যান্টের সাথে আমি জড়িত ছিলাম, সেই সুবাদে এর A to Z এভরিথিং আমি জানতাম। এর নারী নক্ষত্র কোথায়, সার্কিট ব্রেকার কোথায়, মাস্টার কন্ট্রোলার কোথায়, সেই ড্রাম যে ড্রামটা সার্কেল করে কোথায়, বেল্ট দিয়ে এভরিথিং, দ্য ড্রেনিং সিস্টেম দিয়ে শুরু করে এবং ওয়াটার ভালভ দিয়ে, এরকম কোনো কিছু নাই যেটার ভিতরে আমার হাতের ছোঁয়া ছিল না আমেরিকায়। সেই সুবাদে আমি সবই জানতাম। আমি নিজে একটা লোক নিয়ে আমি নিজে এগুলো ইনস্টল করেছি এবং আমার কোনো সমস্যা নেই, ইনস্টলেশনে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে কারণ এই দেশে আমেরিকায় ইচ্ছা করলে ফ্রগ লিফ পাওয়া যায়, ওজন উঠানোর জিনিসপত্র ইজি পাওয়া যায়, হ্যান্ড ট্রাক পাওয়া যায়। বাংলাদেশে গিয়ে হ্যান্ড ট্রাক পাই না, কারণ এক একটা মেশিনের ওজন হলো 250 কেজি থেকে 240 কেজি এবং 350 কেজি হলো গিয়ে আপনার ড্রায়ার মেশিন। যেহেতু ড্রায়ার আসে ডাবল স্টেক, উপরে একটা নিচে একটা, 2টা ড্রায়ার আসে, তাহলে 2টার ওজন প্রায় 350 কেজি। তা এইটা একটা বিশাল বড় সমস্যার আমি ফেস করছি। তদুপরি আমি বলবো, যেহেতু করোনার পরিস্থিতিকালে আমি নিছি মেশিনগুলি, আশানুরূপ ব্যবসা করতে পারি নাই, কারণ ছোটোখাটো গার্মেন্টসগুলি বন্ধ হয়েছিল। আমার একটা টার্গেট ছিল যে ছোটোখাটো গার্মেন্টসের যেসব ওয়াশিংগুলি আসবে এগুলি হচ্ছে সব আমি ধরতে পারবো, কারণ সব গার্মেন্টসে কিন্তু ওয়াশিং প্ল্যান্ট নাই ওদের কাপড় ধোয়ার জন্য। একদিন শুধু একটা কথা বলি, একদিন একটা অর্ডার পেয়ে আমি 20,000 টাকা মেক করেছিলাম। আমার সেই শোরুমে 6টা ওয়াশিং মেশিন এবং 4টা ড্রায়ার আছে। ড্রায়ার দিয়ে আমি শুরু করছি। ওখানে মোটামুটি কোথায় ঠিক আমেরিকায় আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন, ঠিক তার আদলতে ওইখানে আমি বানানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখতে চান এই ব্যবসাটা সম্বন্ধে আগ্রহী তাদের সবাইকে বলবো, আসলে এই ব্যবসাটা আমি যে ফ্যাক্টরি থেকে মাল আনছি, মালগুলি সেগুলো ইউএস কোয়ালিটির মাল। আপনারা কাউ যদি এই ব্যবসাটা করতে চান, আমি বলবো এই ব্যবসাটা ওইখান থেকে মেশিন আনেন। অ্যাটলিস্ট আমার কাছে একটু ফোন করে জিজ্ঞাসা করেন, আমি আপনাদের হেল্প করতে পারবো কিভাবে এই মেশিনগুলি আনবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কি আনুষঙ্গিক সব কিছু আমার নখের দর্পণে। কারণ বাংলাদেশে এই পর্যন্ত কেউ নাই, কেউ এটা জানে না। এটা কেউ যদি বলে, এই ভিডিও দেখার পরে আমি তার সাথে চ্যালেঞ্জ করবো, কেউ যদি বলে যে তার এই অভিজ্ঞতা আছে। কারণ আমি এই ব্যবসাটা করার জন্য আমি বাংলাদেশে গাড়ে ঢাকা শহরে এমন কোনো দোকান নেই, এমন কোনো শোরুম না আমি যেখানে না গেছি, কারণ নাই। হ্যাঁ আছে, বড় বড় ওয়াশিং প্ল্যান্ট আছে যেগুলো গার্মেন্টসের জন্য, সেই একই জিনিস। ওইটাও আমি যে মেশিনগুলি এগুলো গার্মেন্টসেই আসে, কিন্তু গার্মেন্টসে আসে 50 কেজি, 100 কেজি, 500 কেজির মেশিন। ওই মেশিন আর এটা হলো 10-12 কেজির মেশিন, একই সাইজের। ওইটা হলো বড় ভাই, এটা হলো ছোটো ভাই। কিন্তু বাংলাদেশে নাই। কেউ যদি বলে এটার ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে। কারণ বাংলাদেশে মানুষ আমেরিকায় 25 বছর থেকে একটা জিনিস বুঝছে, মানুষের ব্লাফ দেওয়া, মানুষের সাথে চিটারি করাটা শিখি নাই। যাই হোক, তারপরেও বলবো, কারো যদি এই ব্যবসা করার কোনো ইচ্ছা থাকে, এটা একটা সৎ হালাল ব্যবসা। এই 25-30 লাখ টাকা খরচ করে এখন ইউরোপে গিয়েও কোনো লাভ নাই, আমেরিকা এসেও কোনো লাভ নাই, কারণ অবৈধ এসে। বৈধভাবে আসতে পারলে সেটার অন্য ব্যাপার। বলবো এই ব্যবসাটা আপনারা করেন, এই ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা এবং পুঁজি হারানোর কোনো সমস্যাই নাই। কারণ 250 কেজির মেশিন কেউ মাথাত করে লয়ে যেতে পারবো না। আর এটা বেচতে হইলেও একটা জায়গা লাগবো আরেক জায়গায়, আর বেচবো না। যখন এই ব্যবসাটা টাকা আসা শুরু করবে, যখন টাকা সে প্রতিদিন সকালবেলা খালি হাতে যাবে, রাত্রে ভরে টাকা ভরে নিয়ে আসবে, তার কারেন্ট আর পানির বিল ছাড়া কোনো খরচ নাই, সেই ব্যবসা জীবনেও ছাড়বো না। তবে সবাইকে বলবো এই ব্যবসাটা অ্যাকচুয়ালি সুইটেবল ফর দ্য শহর কেন্দ্রিক ব্যবসা। এটা যদি কেউ গ্রামে গঞ্জে ছোটোখাটো জায়গায় করতে চায়, তার জন্য এটা ভুল ধারণা, এটা করতে পারবে না। এটা মেনলি বড় বড় শহরে এই ব্যবসাটা হবে। তা আজকে আশা করি আপনাদের সবার এই ব্যবসাটা এই সম্বন্ধেও আমার এই 2টা ভিডিওতে আপনারা যতটুকু পারছি আমার জানানোর চেষ্টা করছি। তারপরে ডেসক্রিপশনে আমার নাম্বার, টেলিফোন নাম্বার সব কিছু, আমার ঢাকার সেই শোরুমের যেখানে আমি মেশিন দিয়ে এই কয়েন লন্ড্রি মেশিন স্থাপন করছি, আপনারা সেখানে যাইতে পারেন। তার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। আশা করি হয়তো কারো না কারো যদি এই ভিডিওটি কাজে লাগে, তাহলে আমার এই ভিডিও করাটা আমি সার্থক বলে মনে করি। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, 4FM4 এর সাথে থাকবেন, USB ডিভিশনের সাথে থাকবেন। And till then, Allah Hafiz.